चेहरा है या चांद खिला है, जुल्फ घनेरी शाम है क्या, सागर जैसी आँखों वाली, ये तो बता तेरा नाम है क्या। टुम टू टू टुम, चेहरा है या चांद खिला है, जुल्फ जुल्फ जुल्फ। একটা অ্যাড দিত জানো তো, যে ফ্রিজি হেয়ার, সেখানটায় এই গানটা করতে 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 ছেলেটা মেয়েটার হাতের চুল, হাত দিয়ে চুলটা এরকমভাবে ধরতো আর এরকমভাবে আটকে যেত, তখন জুলফ 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 এই গানটাই ছিল। তো আমার হঠাৎ করে মনে পড়লো, তো আমার এটা সিনথেটিক হেয়ার টপার, তো এটার মধ্যে জট পড়ায় খুব কম পড়ে, অ্যাকচুয়ালি ইউজটা খুব কম করে, তো তার জন্য খুব কম পড়ে। যাই হোক, হ্যালো বন্ধুরা, চুল বন্ধুরা, আজকে চুল নিয়ে টপিক হবে, আজকে আমার এই চুল নিয়ে টপিক হবে। তো সেই কারণে চুল বললাম, অন্য অন্য কোনো মিনিং করে কিন্তু আমি চুল শব্দটা বলিনি। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ও মাই গুডনেস, ও মাই গুডনেস। তো এটা হচ্ছে 900 টাকা দিয়ে মনে হয় কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো এইটার তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এটার যে যে হেয়ার লাইন, যে সেটা কিন্তু একেবারে যে আর্টিফিশিয়াল সেটা কিন্তু বোঝাই যায়। খুব কম মানুষের চুল আছে এত ঘন এত ঘন, আর এটা সাইড দিয়ে পার্টিশন করলেও কিন্তু এই স্ক্যাল্প বলতে একদম অল্প দেখা যাবে, আর এই যে যে চুলটা যে সেট করা হয়েছে সেটা কিন্তু দেখা যাবে। তো এটা একমাত্র মাঝখান থেকে ভাগ করেই ব্যবহার করতে পারবো, অথবা পুরো উল্টে দিয়ে সব সিটিটিটি ঢেকে দিয়ে তারপরে আমি ইউজ করতে পারবো। কি সুন্দর না? কালকে দেখলাম মন্দিরাও একটা শর্ট ভিডিও করেছে, সেখানে এই ফলস চুল লাগিয়েছে, এইভাবে ফলস চুল লাগিয়ে মানে এই 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 জায়গাটায় সেট করেছে। এটা আমার অরিজিনাল হেয়ার। তো একটুখানি আর মন্দিরা কালকে এইখান থেকে লেন্থটা বড় করার জন্য ফলস চুল লাগিয়েছে। এটা গেল আমার 900 টাকার সিনথেটিক হেয়ার টপার, উইগ না, এটা টপার, ক্রাউন এরিয়া ঢাকার জন্য। আর এটা হচ্ছে 2x5, এটা হচ্ছে 2x5 হিউম্যান হেয়ার টপার। এটা কিন্তু উইগ না, এটা হিউম্যান হেয়ার টপার। এটা কিন্তু এই যে দেখো স্ক্যাল্প একদম অরিজিনাল। এটা পরলে পরে কিন্তু যারা জানবে না যে আমি ব্যবহার করছি, তারা ধরতেও পারবে না। এরকম আমি বহু ব্যবহার করেছি, ধরতে পারিনি। বহু মতলব এই হেভি অনুষ্ঠানগুলো, তো বিয়ে ঠিয়ে, তারপরে দীঘায় ঘুরতে গিয়ে আমি ব্যবহার করেছি, ঠিক আছে। হঠাৎ করে চুল নিয়ে কেন এত বিশ্লেষণ? ওয়াইটিতে দুজন আছে যারা কিনা আমার এই চুল নিয়ে পড়েছে, বাল ফালাতে বসে। চুলের হিন্দিতে বাল বলে, এটাকে গালি হিসেবে নিও না কিন্তু, ঠিক আছে। তো একটা হলো ঢেপি, তার আমার চুল নিয়ে কি প্রবলেম। নতুন আইসে ঢ্যাঁড়স, ও মাই গড! আমি না অত আমার ধৈর্য নাই, ওই আমি অ্যাড করব মানুষকে হাসানোর জন্য, আমি ওই মিম অ্যাড করব, ও আমার দরকার নেই। আমার মধ্যে এত ট্যালেন্ট, এত কোয়ালিটি আছে না, যে আমি মানুষকে এমনি হাসাতে পারি। কি বলো, ঠিক কইছি কিনা? তাই এই যে ঢ্যাঁড়স বললে, ও মাই গড, হ্যাঁ, কেউ নিজেকে কতটা মানে একটা ছেলে হয়ে নিজেকে যে কতটা হাইলাইট করতে পারে, জাস্ট ঢ্যাঁড়সকে দেখে শিখতে হবে। ও মাই গড, ঢ্যাঁড়স তোর এত কমপ্লেক্স কেন? তোর মাইন্ডটা এত কমপ্লেক্স মাইন্ড কেন? আমি তো জানি মহিলাদের মাইন্ড কমপ্লেক্স, অর্থাৎ জটিল মাইন্ড হয়, আর সেটাও মানুষে খারাপ ওয়েতে ধরে। এটারও একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। সেটা হলো মহিলারা একই সময়ে একসঙ্গে অনেক বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে পারে, তার জন্য নারীদের মাইন্ডকে কমপ্লেক্স মাইন্ড বলা হয়। এমই জিলাপির আড়াই প্যাচ, ওইসব ফালতু কথা, ঠিক আছে। আর এখানে আমি ঢ্যাঁড়সের মাইন্ড দেখলাম কমপ্লেক্স মাইন্ড, টোটালি কমপ্লেক্স মাইন্ড। বৌদি হাতটা মেলাও, এই না এইটা হচ্ছে তোমার হাত, এটা হচ্ছে আমার হাত, একদম মাইরা দিলাম। হ্যাঁ, তোমারে আর আমারে একদম ডাইনির খাতায় ফেলা দিছে, শাকচুন্নির খাতায় ফেলা দিছে। ও মাগো, মানে তুমি আর আমি একদম, মানে ওটাকে কি বলে, সোশ্যালি বৌদি ননদ হয়ে গেছি। কিন্তু অস্বীকার করতে পারবা না বৌদি, আমি কিন্তু তোমার বডি নিয়ে কোনোদিন শেমিং করি নাই, ঠিক আছে। যা করছে তোমার ওই সৎ দেবর, অরিজিনাল
অরিজিনাল দেওর হইলে কখনো এরকম করতে পারতো না। সৎ দেওর, ওই সৎ দেওর বললে তোমার চেহারা নিয়ে এরকম পড়ছে, এখন আমারেও নিয়ে আইছে। দেখো আমার সোশ্যাল মিডিয়াতে আমি কত মুখ ভেঙচি কুঞ্চি দিয়ে আমি ভিডিও করি, সেটা তো তোমরা জানো। এই যে কচি শব্দটা কেউ আজ পর্যন্ত প্রপার ওয়েতে আমার মতন উচ্চারণ করতে পারে না। কেন জানো তো? কারণ তারা সবাই নিজেদের রূপটা কেমন লাগবে সোশ্যাল মিডিয়াতে সর্বসমক্ষে সেটা নিয়ে খুব ওয়ারিড। আমি একদম ওয়ারিড নাই। দেখো কচি এই যে আমি করলাম, আমারে কি বিভৎস লাগলো আমি কিন্তু জানি, কিন্তু আমার কোনো পরোয়া নাই। আমি এখানটায় আমার রূপ যৌবন আমি দেখাইতে আসি নাই, সেই কারণে একদম প্রপার ড্রেস পরে একদম ঢাইকা ঢুইকা একদম বিন্দাস নিজেকে একদম ফুল এক্সপ্রেস করে তারপরে তোমাদের সামনে আমি আসি। ফলস চুল নিয়ে পড়ছে, কও বন্ধুরা কও, এই ইউটিউবে আসার আগে আমার এইসব বাল ফাল কেনার ক্ষমতা ছিল? ছিল কি ক্ষমতা? ছিল না। কি সুন্দর গন্ধ। তো ছিল না, ক্ষমতা ছিল না। ইউটিউবে আসার পরেই কি সাথে সাথে আমি এগুলি কিনছি, ইনকাম করতে পারছি? ইনকাম করতে পারি নাই, অনেক দিন পরে। আর আমি যখন পড়ছি, আমি ফার্স্ট এইটা ফার্স্ট কবে পড়ছি জানো? আমার মিট আপের দিন আমি ফার্স্ট পড়ছি। তার আগে আমি পড়ি নাই। জানুয়ারি মাসে আমি এটা মিট আপে পড়িয়া গেছি, ফেব্রুয়ারি মাসে সরস্বতী পূজায় আমি আমার ছোট যা, আমার যা আর আমার বোন মিলে আমরা ঘুরতে গেলাম, তখন পিন্দাইছি। তারপরে ডিসেম্বর মাসে, এই ডিসেম্বর তার আগের ডিসেম্বর মাসে, আগের বছরের ডিসেম্বর মাসে 2023 সালের আমার ভাগ্নির বিয়ে ছিল, সেখানেও আমি এটা পড়ছিলাম। বলো পড়ছি তো পড়ছি। আমি যদি না কইতাম, কারোর ক্ষমতা ছিল আমার মুখ থেকে বাইর করার, আমার দেখা বোঝার ক্ষমতা ছিল না। ক্যামেরার এই পারে অনেক কিছু বোঝা যায় না, ঠিক আছে? তো আমি নিজের মুখে বলেছি, সেটা নিয়েও বলতে ভাবে কি এটা নিয়ে বললে মনে হয় ওকে অপমান করা হবে। না না না, এইসব বলে আমাকে অপমান করা যাবে না, জানিস তো? যাদের নিজের মান সম্মান নেই তারা অন্যকে অপমান করার চেষ্টাটা বৃথা বৃথা, জাস্ট বৃথা বৃথা। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি ফলস চুল লাগাই, হ্যাঁ আমি ফলস চুল পরি। সো দিস ইজ নট এ ক্রাইম। এটা কোনো ক্রাইম নয়। মানুষে আর্টিফিশিয়াল নেইল লাগায়, তাতে কি কোনো ক্রাইম? তাতে কোনো ক্রাইম না। মানুষে আর্টিফিশিয়াল দাঁত লাগায়, আরে তুই যারে মা ডাকোস আমি তার নাম ভুলেও নিমু না, তার তো দাঁত ভাঙা ছিল, সে তো আর্টিফিশিয়াল দাঁত লাগাইছে। এই তারে কস না কেন? সে তো পার্মানেন্টলি লাগায় ফলাইছে ফলস দাঁত, তারে কস না কেন? কইতে চুনচুনিতে তোমার বাঁধে না? হ্যাঁ, তোমার দুটো চুনচুনি আছে, তোমার সেই দুটো চুনচুনি দুদিকে চলে গেছে, ওর জন্য তোমার ওই নিজেদের দলের লোকের জন্য একটা বাঁধে না, তাই না? অন্য দিকেরটা বাঁধে। বাই দা ওয়ে, তোকে কে বললো যে তোকে আমি নাম দিয়েছি ঢ্যাঁড়স? ও মাই গড, আমি তোকে ঢ্যাঁড়স নাম দিইনি, আমি তোকে বিদেশি বেজন্মা নাম দিয়েছিলাম। মেমোরিটা একটুখানি ঘষা মাজা কর, মেমোরিটা ঘষা মাজা কর। আমি তোকে বিদেশি বেজন্মা বলে নাম দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে না থাক, ঠিক আছে, চ্যানেলটা তো উড়ে গেছে, চ্যানেলটা উড়ে গেছে, থাক। যেখানটা এরকম নোংরামো করতো সেই জায়গাটাই যখন শেষ হয়ে গেছে, ঠাকুর নিয়েই নিয়েছে, তাই বেজন্মা শব্দটা বাদ দিয়ে আর লোকে তোকে ঢ্যাঁড়স নাম দিয়েছে, সেই জন্য আমি ঢ্যাঁড়স ডাকি। আমি তোকে কোনো সবজির নাম দিতেই পারি না। তুই আমার কাছে বিদেশি বেজন্মা ছিলিস, আর কালকের পর থেকে থাকবি, কালকের পর থেকে আবারও থাকবি। বুঝতে পেরেছিস? বাই দ্য ওয়ে, আমার সোশ্যাল মিডিয়াতে আমি কত সুন্দর সুন্দর ছবি আমার দিয়ে রেখেছি, সেইগুলো না নিয়ে তুই ওই কার ফোনে আমাকে কীরকম লাগছিল সেইটা চিপকে দিয়ে ও মাইয়া मैं तो डर गयो এইরকম করলি। বলি কি, মানুষের সুন্দর ছবি নিয়ে তারপরে তাকে কিছু বলতে তোর আটকায় না, চুনচুনিতে আটকায়। বুঝতে পেরেছি? মানে কোনো একটা জায়গায় মানুষকে যদি বিদঘুটে লাগে, খারাপ লাগে, কালো লাগে, সেই ছবিটা নিয়ে চিপকে চিপকে বারবার তাকে অপমান করাচ্ছে। হ্যাঁ, অত সস্তা না। তোর মতন 2 টাকার সম্মান না যে কথায় কথায় ঠুং ঠাং করে ভাঙ্গা যাবে। বুঝতে পারছিস তো? তোর মতন 2 টাকার সম্মান না। তো যাই হোক, গোটা ভিডিওটা যে ননদ আর বৌদিকে নিয়ে নামালি, কেমন লাগলো? হ্যাঁ, কেমন লাগলো? বাই দ্য ওয়ে, তোর চ্যানেল নাকি মনিটাইজ হয়নি, তো हम क्या करे इसमें? तुम्हारा चैनल मोनिटाइज हो या मायर भोगे जाक, तो हम क्या करे? তোমার চ্যানেল মনিটাইজ করো নাই, তোমার জিম্মা, তুমি করো নাই, তাতে আমগো কি? ও
বৌদি যে বলেছে যে আমাকে নিয়ে লোকে ইনকাম করছে, আমাকে নিয়ে বলে লোকে ইনকাম করছে, খুব লেগেছে। এই দেখ আমি স্বীকার করে নিয়েছি বৌদিকে বলে ইনকাম করছি। তোর স্বীকার করার মতন চুনচুনিতে দম নেই না, স্বীকার করবি কি করে? তার জন্য না এক বাবার সন্তান হতে হয়, যেটা তুই না। যেটা তুই না, তার জন্য তোর বাদলো ইয়ে করতে, অ্যাকসেপ্ট করতে বাদলো। তোর যেই চ্যানেলটা উড়ে গেছে না, যেই চ্যানেলটা তোর নোংরামোর জন্য, তোর বেজন্মাপনার জন্য যেই চ্যানেলটা তোর উড়ে গেছে, সেই চ্যানেলে তুই এই বৌদির ভিডিও নিয়ে ডাইরেক্ট আপলোড করেছিস। তুই কয় বাপের সন্তান রে? তোর কয়টা বাপ সেটা আগে বলতো। তোর কথা আজকে এই বলিস, কালকে সেই বলিস, পরশুদিন আরেকটা বলিস। কয় বাপের বেটা তুই? কয়টা বাপ তোর সেইটা আগে বল। যেই চ্যানেলটা উড়েছে সেখানে বৌদির ভিডিও ফার্স্ট তোর চ্যানেল থেকে আসে, তারপরে গিয়ে আমরা জানতে পারি যে বৌদিও একটা চ্যানেল খুলেছে। বল, এক বাপের বেটা হলে স্বীকার করবি। এক বাপ যদি তোকে জন্ম দিয়ে থাকে তাহলে স্বীকার করবি যে হ্যাঁ, তুই যেই চ্যানেল তোর মনিটাইজড ছিল সেই চ্যানেলে বৌদির র ভিডিও নিয়ে একদম পাই টু পাই আপলোড করে ইনকাম করেছিস। এক মাইকা লাল হলে মায়ের দুধ যদি খেয়ে থাকিস আর এক বাপের বেটা যদি হয়ে থাকিস, পরের দিন ভিডিওতে এসে স্বীকার করবি। বুঝতে পেরেছিস? পরের দিন ভিডিওতে এসে স্বীকার করবি। শোন, লেভেল যদি মাপতে যাস না, হাই লেভেলে গিয়ে দেবো, হাই লেভেলে গিয়ে দেবো তোকে। বুঝতে পেরেছিস? কোনো রকম কোনো মিম মারানো, কোনো রকম কোনো মিম অ্যাড করা লাগবে না। সরি বন্ধুরা, কোনো রকম কোনো মিম অ্যাড করা লাগবে না, বুঝলি? যাই হোক, ফেস দেখানো নিয়ে কথা বলছে বৌদি। আই এম উইথ ইউ, আই এম অলওয়েজ উইথ ইউ। আমি তোমার সঙ্গে আছি, তোমার নিয়ে আমরা সবাই ইনকাম করছি। আমার বুকে ধাক আছে, আমি স্বীকার করি। হ্যাঁ, তোমার মতন ছোট্ট চারা গাছকে নিয়ে আমরা ইনকাম করেছি, আমরা এখনও ইনকাম করছি, ভবিষ্যতেও করো। নির্লজ্জ। এই 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 তোমার সৎ দেওর, এই বেজন্মা দেওরের ক্ষমতা নাই চুনচুনিতে। বুঝো তো চুনচুনি মানে কি? তুমি বুঝবে না? হ্যাঁ, দুষ্টু। চুনচুনিতে দম নাই যে স্বীকার করবে। ভাব নিতে আসে ও 2 টাকার এই যে আমার এটা 900 টাকার, ওটা হচ্ছে 2 টাকার চুল, ওটা 2 টাকার চুল। বুঝতে পেরেছো তো? ভাব মারে এখানে। ও কোথায় কার সাথে ভাব মারছে টের পাচ্ছে না, টের পাওয়াবো, দাঁড়াও। এবার কি বললো ওর ফেস দেখানো নিয়ে? Oh my God! কুল 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 বলছে আমার যে ফেসটা দেখাইছি শুধুমাত্র তোর জন্যই দেখাইছে। তুই কি বলে, তুই সুকার মানা। হ্যাঁ, এটা এরকমই একটা কিছু বললো, তুই সুকার মানা, মানে বোঝাতে চাচ্ছে যে আমার অনেক জন্মের ভাগ্য যে আমি ওর ভম্বল মার্কা ফেসটা দেখতে পাইছি। ভম্বল, হ্যাঁ, ওর মুখটা না ভম্বল মার্কা। যখন একটা চোরা মার্কা ফেস এতদিন ডিপিতে দেওয়া ছিল, এখনো মনে হয় আছে, একটা চোরা মার্কা ফেস দেখবা, একটা পুরো সুসোর মতন লাগতেছে ফেসটা। এবার এখন এই আমাগো পিন্ডি চটকাইয়া টাকা ইনকাম করা খাইয়া খুইয়া গতর ভম্বলের মতন বানাইয়া তারপরে ক্যামেরার সামনে আইসে, সাইজা গুজ্জার ঠোঁটে মাইয়াগো মতন লিপ বাম ঘষিয়া তারপরে বসে, এত বড় বড় ঠোঁট, আর বলে কি ওই ঠোঁটের যে কি কায়দা। কেন রে, ওই ঠোঁট দিয়ে কি তোগো এরিয়া সাফ করস নাকি? আমার মিম অ্যাড করা লাগে না। ওই ঠোঁট দিয়েই মনে হয় তোগো অলি গলি নর্দমা সাফ করে দিয়ে আইসা তারপরে গিয়া ক্যামেরা খুললা বসস। এর জন্যই তো তোর মুখ থেকে গটরের গন্ধ, এর জন্যই তো তুই ভিডিও করলেই গটরওয়ালা গন্ধ বেরোয়, কীট পোকামাকড়গুলি বেরোয়। এর জন্যই, এর জন্যই তুই তো ঠোঁট লইয়া এত গর্ব করস। अब समझ में आया যে তোর ঠোঁট নয়, ঝাড়ু পোছা, যেটা দিয়া অলিগলি নর্দমা সাফ করে আইসা তারপরে সেই মুখ নিয়ে বসে পড়স ক্যামেরার সামনে। বুঝছি। বাই দা ওয়ে, তুই ক্যামেরার সামনে আইসস জ্বালায় পইরা পেছনের জ্বালা ধরাই দিছে পাবলিক। রিপোর্টের পর রিপোর্ট মাস রিপোর্ট মাইরা তোর চ্যানেল উড়াই দিছে। আর সেই কারণের জন্যই দগ্ধে জ্বলতে বেজন্মা ফেসটা নিয়ে তারপরে ক্যামেরার সামনে আইসোস। আমার জন্য আসোস নাই রে, আমার জন্য আসোস না। আমার সুবিধা হয়েছে, তোরে নতুন একখানা নাম দিলাম, বেজন্মা ভম্বল। বেজন্মা ভম্বল, বুঝতে পারলি তো? যে কিনা মহিলাদের বডি শেমিং, কালার শেমিং করে বেড়ায়। কোনো প্রকৃত পুরুষ বা কোনো প্রকৃত ছেলে কখনো মহিলাদের বডি শেমিং, রূপ শেমিং, কালার শেমিং করে না। যেই ছেলে
প্রকৃত একটা বাপের জন্ম এবং যার মা প্রকৃত শিক্ষা দেয়, সে কখনো, সেই ছেলে কখনো কোনো মহিলার বডি শেমিং, কালার শেমিং, রূপ শেমিং করে না। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? আর বাই দ্য ওয়ে, তুই কোন মানে লয়কার ও ডয়সুনরায় রশ্মি, তার সঙ্গে কি করিস না করিস, কেন বলেছি জানিস তো? এই যে তুই সবাইকে এরকম বলে বেড়াস, মনে হয় কি তুই কোনো হুড় পড়ি, উর্বশী, মেনকা, হ্যাঁ, রম্ভা, মনে হয় এদের মধ্যে কারোর সঙ্গে একটা মানে কিছু করিস টরিস আর কি। এখন আমার সন্দেহ আছে, এখন আমার সন্দেহ আছে। মানে তোর যা আবভাব, তোর যা কথাবার্তা, তোর যা চাল চলন, তাতে করে আমার মনে হয় আখেরেও কোনো মেয়ে আছে নাকি অন্য, ইউ নো হোয়াট আই মিন। হ্যাঁ, মনে হয়। কারণ এত মানে তোর মধ্যে এত জেলাসি, এত মানে একটা ছেলের মধ্যে হয় না, আর তোর বয়সী একটা ছেলের মধ্যে তো কখনো হয় না। বাই দ্য ওয়ে, আমি তোর থেকে বয়সে অনেক বড়, অনেক বড়, বুঝতে পারলি তো, অনেক বড়। তা দেখ তুই কত সুন্দর, আমি তোকে তুই বলে ডাকতে পারি, তুই আমার থেকে অনেক ছোট বয়সে, অনেক ছোট, আমি তোকে তুই তামারি করতেই পারি। তোর বাপ মা তোকে শিক্ষা দিয়েছে যে তুই তামারি করতে, তাই না? এর জন্যই তো বলি বেজন্মা। যাই হোক, দেখো আমরা আমাদের এই কন্ট্রোভার্সি জোনে মহিলাদেরকে একদম পিঠোপিঠি, একদম পিঠোপিঠি তুই তামারি করি, তুই তামারি করি, কিন্তু একটু এজে যদি কেউ থাকে তাকে তুই তামারি করতে কিন্তু আমাদের মুখে বাঁধবে, অবশ্যই বাঁধবে। তাকে নিয়ে নেগেটিভ বলতে গেলেও আমাদের মুখে বাঁধবে। এটাই হচ্ছে শিক্ষা, আর বাধাটা উচিত। যেমন কিনা বেচুর মাকে নিয়ে আমি যখন কথা বলি, তখন রীতিমতন বেচুর মা, বেচুর বাবা এবং তাদেরকে যেটা সম্বোধন করার সেটা দিয়ে করি, কখনো তাদেরকে তুই তামারি আজ পর্যন্ত করিনি, আজ পর্যন্ত করিনি। তো এটা হচ্ছে শিক্ষা, ঠিক আছে? তো যাই হোক, শিক্ষা ধার কাছে নেই। আর হ্যাঁ, ওই কি যেন বলতে গেলাম, কি যেন বলেছে, হ্যাঁ, বৌদিকে নিয়ে বলেছে। বৌদিকে নিয়ে বলছে যে আমি যে বলেছি নে ঢেঁড়স বেরিয়ে গেছে, এবার দেখ কোথায়, তখন বলছে সবকা ম্যাহি করু। ও সিআইডি বাহিনী কি বিকল হয়ে গেছে? সিআইডি বাহিনী বিকল হয়ে গেছে তোর, ওর জন্য করতে পারছিস না? নতবা আমি বলবো তারপরে তুই করবি। এতদিন ধরে কি তুই আমার কথায় করছিলিস? এতদিন ধরে তুই আমার কথায় করছিলিস? কি বললি? ভয় পাস না, কারণ সেলফিটা তো, ছবিটা তো অনেক আগেই মনুর ভিডিওর মারফত দিয়ে দিয়েছিল। ভীষণ ভয় পাই রে, ভীষণ ভয় পাই। তোদের মতন তো তলা চাটতে পারি না, তার জন্য বললে পরেই টুক করে একটা নোটিশ চলে আসবে। হ্যাঁ, তোরা তো তলা চাটা মাল। তোর চ্যানেল উড়িয়ে দিল, তোকে যা নয় তাই বলল, তোর দেশ নিয়ে গালি দিল, তারপরেও ম্যাডাম মারাস। হ্যাঁ, তারপরেও ম্যাডাম বলে সম্বোধন করতে হয়। এতটাই চটি চাটা, তলা চাটা, ভম্বল, বেজন্মা ভম্বল তুই, বুঝতে পেরেছিস? এতখানি। আমরা ওইসব চাটা ফাটার মধ্যে, আমি ওইসব চাটা ফাটার মধ্যে বিশ্বাস করি না, বুঝলি তো? ওর জন্য চুপ করে থাকি। আমি জানি তো তুই বলবি, তারপরেই বলবো। ইয়েস, তারপরেই বলবো। বলিস না, তোর যদি মনে হয় তুই বলার পরেই আমি বলবো, তাহলে তুই বলিস না, আসিস না, ক্যামেরা খুলিস না। কে দোহাই দিয়েছে? কে দিব্যি দিয়েছে তোকে? ক্যামেরা খুলতে কে দিব্যি দিয়েছে? তুই বলবি, তুই নিজের তাগিদেই বলবি, তারপরে গিয়ে বলবো বেশ করব, বেশ করব। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, সিআইডি বাহিনী বিকলাঙ্গ হয়ে গেছে, তার জন্য কিছু বের করতে পারছো না, আবার বলছে সবকা ম্যাহি করু। হ্যাঁ, করতে হবে। ও দেশে বসার ফায়দা তো তুই নিচ্ছিস, সেই কবে থেকে নিচ্ছিস। হ্যাঁ, আবার বলে বৌদির ভিডিও ক্লিপ ব্যবহার করতাম, কিন্তু সকালবেলা উঠে দেখুন স্ট্রাইক। কি পদে ভয়, কি পদে ভয় তোর। ডর আচ্ছা লাগা, ইয়ে ডর হোনা চাহিয়ে। একটা চ্যানেল গেছে না মায়ের ভোগে, আরও একটা চ্যানেল যাবে। কর ইউজ, কর ইউজ। তো বন্ধুরা, বলতে পারেনি যে বৌদি আদতে কোথায় রয়েছে, বলছে আদতে কোথায় রয়েছে সেটাও বলতে পারছে না। অনেকে বলছে মনু ফার্স্ট ভিডিওটা যেখানটা করেছিল এলাকাটা সেরকমই লাগছে। আবার অনেকে আমাকে কমেন্ট করেছে যে যেখানটায় ট্যাঙ্কি এরিয়া, বেচুর বাড়ির যেখানে ট্যাঙ্কি এরিয়া, সেই জায়গাটা। আমি তোমাদেরকে একটা কথা বলি, বেচুর বাড়ির ট্যাঙ্কি এরিয়া এত পুরনো হয়ে যায়নি যে ওই সাইডে ওরকম কালো কালো স্পট পড়ে যাবে, ঠিক আছে? এখনও অত দিন হয়নি। বৌদি কোথাও ঘুরতে গেছে, নিঘাত কোথাও ঘুরতে গেছে,
হতে পারে সেটা বেচুর কোনো আত্মীয়র বাড়ি, যেখানে কিনা বৌদি ঘুরতে গেছে। বুঝতে পেরেছো হোয়াট আই মিন? আমি কি বলতে চাইছি, বৌদি নিশ্চয়ই কোথাও ঘুরতে গেছে, হয়তো বেচুর রিলেটিভের বাড়িও হতে পারে। নতবা ভাবো, শরীর খারাপ, নিজের শরীর খারাপ, থোবড়া বেঁকে গেছে, তারপরে হঠাৎ করে মাসির বাড়িতে ঢু মারতে গেল কেন বেচু? কেন ঢু মারতে গেল? এটা আমার জাস্ট একটা অনুমান। যতদিন বৌদি সিক্রেট রুমে ছিল ততদিন পর্যন্ত যোগার সমস্ত কিছু দিচ্ছিল। যেই বৌদি ওই ছাদে গিয়ে ঠুমকা লাগাচ্ছে, তখনই তার আগের থেকে তারপরেও যোগার ভিডিও আসছে না, ওই কামরাটার ভিডিও আসছে না। হয়তো বৌদি ঘুরতে গেছে, হতেই পারে কোনো রিলেটিভের বাড়ি ঘুরতে গেছে। কতজনের কাছে আর চাপিয়ে রাখবে বেচু? কতজনের কাছে চাপিয়ে রাখবে? কোথাও না কোথাও কাউকে না কাউকে তো বলতেই হবে। হ্যাঁ, কাউকে না কাউকে তো বলতেই হবে। আর তুই যাকে বাঁচানোর চেষ্টা করছিস, তুই ভাবছিস তুই তোর লক্ষ্যে সফল হবি। হ্যাঁ, হতেও পারিস। তুই কি ভাবছিস তোর ভাই আর আমাদের সবার বেচু পবিত্র হয়ে বসে রয়েছে? অর্থাৎ মাছ দেখেছে অথচ মাছ খায়নি। হ্যাঁ, মাছ দেখেছে মাছ খায়নি, ওরে মাছ খেয়ে কাটা চিবিয়ে ফেলেও দিয়েছে। বুঝতে পেরেছিস তো? আর সেই মাছের আত্মা বলছে আমাকে খেয়েছিস, ছাড়বি? তোকে সব এক করে দেব। বেচুর মনে এখন বহুত ভয়, এমনিতেই বেচুর চারিদিকে ঝুলছে। বুঝতে পেরেছিস? বাদ বাকিটা এখানে আর বললাম না। তুইও সব বোঝার মতন, তোরও বয়স হয়ে গেছে, সবার বয়স হয়ে গেছে। তাই তোরা যতই চাপানোর চেষ্টা কর, যতই ঢাকার চেষ্টা কর, যা বেরোনোর বেরিয়ে গেছে, মানুষের যা বোঝা হয়ে গেছে। চ্যানেল কেন মনিটাইজ করিসনি? ওয়াচ টাইম পূর্ণ হয়নি? এখনো ওয়াচ টাইম পূর্ণ হয়নি? বৌদি আছে, আমি আছি, ননদ বৌদিকে নিয়ে বলে ঠিক ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে। আর বেশি বাড়াবাড়ি করবি তো এই চ্যানেলটাও মায়ের ভোগে যাবে। বুঝতে পেরেছিস? এই ক্ষমতা থাকে তো আমার ছবি 3 সেকেন্ডের বেশি ইউজ করে দেখা, আমার ভিডিও ক্লিপ ইউজ করে দেখা, পটাপট স্ট্রাইক মারি, এই চ্যানেলটা উড়ে যাক। ভালো লাগলো তো? এরকম ভালো লাগাবো। কন্টেন্টের বড্ড অভাব, তার মধ্যে তুই আমাকে নিয়ে বলবি আর আমি তোকে ছেড়ে দেবো? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।